আপনারা তো রাগ করেন কথা বললে। রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শুনেন না, মন দিয়ে চিন্তা করেন না। কি করলাম আমরা এতদিনে? আমাদের 50টা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল, আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল। কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে, আমরা কিসের ভিত্তিতে লড়াই করব? কি নিয়ে লড়াই করব? এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো। ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে, কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার, তাই না? অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। আমরা বিগত 50 বছরে কি করতে পারি না, ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে। কি বলতেছেন আপনি? কি বলতে চান? এটা রচনা করা যাবে একটা ইতিহাস। পদে পদে দুর্নীতি করেছে, পদে পদে টাকা আত্মসাৎ হয়েছে, পদে পদে হক নষ্ট করা হয়েছে। এগুলো সব আমাদের সম্পদ ছিল, জনগণের ছিল। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, কখনো করিও নাই, আমার করারও কোনো শখ নাই। কিন্তু একজন আম জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি। প্রত্যেক পদে পদে দুর্নীতি, টাকা আত্মসাৎ, সিস্টেম লস। কেন? একটা ছেলে যোগ্যতা আছে, চাকরি পাবে না কেন? ওই ছেলের যোগ্যতা আছে, কেন চাকরি পাবে না? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা বলেন, আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওর যোগ্যতা আছে, কেন সে পেল না? কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে, সবাইকে টাকা খাওয়াতে হবে কেন? আমার তো যোগ্যতা আছে, আমি তো হকের উপরে আছি। বিসিএস তো কোচিং আমিও করেছি, আমিও তো ক্যাডার হতে পারতাম। আমি কেন হতে পারলাম না? কেন চান্স দিলেন না? কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে? কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে, ও কেন দেরি করে হসপিটালে আসবে? কেন আসবে? কে ব্যবস্থা নিবে এগুলোর এগেনস্টে? আমরা ব্যবস্থা নিতে পারবো? আপনাকেই তো নিতে হবে। ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক কে হবে? আপনাকে হতে হবে, আমরা তো হব না। আর আমাদের সেই যোগ্যতাও নাই, ইচ্ছাও নাই। আমরা দায়িত্ব নিতে চাই না, দায়িত্ব ছেড়ে দিতে চাই। ইসলাম কি বলে? দায়িত্ব নিতে বলে না ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও। কোন সাহাবী দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো, বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই, তাকে দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের পর ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত বলছিলেন আমাকে দিয়েন না, প্রয়োজন আলীকে দেন, উসমানকে দেন। উমরের মতো মানুষ এই কথা বলছিলেন। আর আমরা এখন কি করি ভাই? আমার চরিত্র সবচেয়ে ভালো, আমারে দেন, আমারে। খালি কিয়ামতটা হয়ে যাক, আল্লাহ পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে, দেখা যাবে কে কি জবাব দিতে পারে, দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে, এটা দেখা যাবে। কেন এটা হবে? আমার কথা রাগ করেন না প্লিজ। এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে, আমিও তাক করে রাখতাম। বেটা তুই মারলে আমি মেরে দিব, যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি, আমার সাবজেক্টে এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলা থেকে বের হয়ে যায়, বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না, ও নাক গলাতে পারে আমার কাছে এসে, আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব। ও আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে, দিবে একটা মাইরা, যা বেটা। ওর পার্ল হারবার আছে সামনে জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে, আর এও তো একটা মারতে পারবে। একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে। এজন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি। এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল।